আমি খুব সহজেই দেখিয়ে দিব কিভাবে আদা সংরক্ষণ করা যায় এবং সহজে ব্যবহার করা যায়। তো আমি কিছু আদা নিয়ে নিলাম। তো আমি আদাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি আদাগুলা কুচি, কুচি করে কেটে নিব। তো কুচি, কুচি করে কেটে নিলাম। নিলে কয়েকটা সুবিধা আছে, যেটা হচ্ছে আমার ব্লেন্ডারের উপর চাপ পড়বে না। কেননা আদা খুবই শক্ত একটা জিনিস। আর আদাতে আঁশ থাকে। আঁশগুলো যদি আমি চিকন, চিকন কুচি, কুচি করে কেটে নিই তাইলে আঁশগুলাও ছোটো হয়ে যায়। তো ব্লেন্ডার করতেও অনেক সুবিধা হয়। তো আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি না, কারণ আদা থেকে ব্লেন্ডার করলে এমনিতেই পানি বের হয়। তো আমি জাস্ট ব্লেন্ডারের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, একদম নিচে দেখা যাচ্ছে। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, তাই আমি একটা উঁচা বাটি নিয়ে নিয়েছি, যাতে আমার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো যার যেটা ব্লেন্ডার আছে সেটা দিয়েই করবেন, সমস্যা নেই। তো অল্প পরিমাণে যে পানি দিয়েছি, এগুলো আমি ব্লেন্ডার করে ফেলেছি। একদম মিহি হয়েছে কিনা, কোনো কণা কণা থেকে গেছে কিনা আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। তো যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানির মধ্যে হয়ে গেছে, আর উল্টো পানি বের হয়েছে। তো সমস্যা নেই, এতটুকু পানি থাকাই যায়। তো এখন আমি নিয়ে নেব 3টা বক্স। তো 3টা বক্স নিয়ে নিলাম। চ্যাপ্টা চ্যাপ্টা নিলেই ভালো হয়। তো আমি চ্যাপ্টা থেকে 3টা বক্স নিয়ে নিয়েছি। তো বক্সে আমি ঢেলে দেখলাম যে 2টাতেই আমার হয়ে গেছে। তো অবশ্য আমার একটাতেই হয়ে যেত, কিন্তু আমি দ্বিতীয় পদক্ষেপের জন্য আমি 2টাতেই নিলাম। এখানে অনেকটা জায়গা থেকে গেছে, কিন্তু কেন থেকে গেছে সেটা আমি একটু পরেই বলছি। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখন সেটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবেই আমি একটার উপর একটা রাখলাম, রেখে ডিপ ফ্রিজে রাখছি। একদম সমান করে রেখেছি যেন বাঁকা না হয়, এভাবেই রেখে দিয়েছি। পরদিন সকালে আমি একটা বক্স নামিয়ে রাখলাম, 30 মিনিটের জন্য আমি বের করে রাখলাম। একটা বক্সই আমি বের করেছি। তো নামিয়ে আমি 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিটের জন্য রেখে দিলে এটা পুরো পানি হয়ে যাবে না। গরম, যদি ওয়েদার গরম হয় তাহলে 25 মিনিট 20 মিনিট এতটুকু রাখলেই হবে। আমাদের এখানে যখন ঠান্ডা, আমি 30 মিনিট মতো বাইরে রেখেছি। তো এই অবস্থা হয়েছে। তো এখন এটা ভিতর দিয়ে যে একটা টাইট একটা বরফ ছিল, একটু হালকা একটু কমে এসেছে, হালকা। তবুও আমি একটা ছুরি নিয়ে নিলাম। এই ছুরির মাথা দিয়ে আমি ওখানে দিলাম। দেওয়ার পরে আমি যখন উপর দিকটা চাপ দিব, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা টুকরো হয়ে যাবে। তো এইগুলো করার কারণটা হচ্ছে, আমরা অনেকেই হয়তো ডিপ করি, সংরক্ষণ করি। তো আমাদের যখন আমরা তরকারিতে দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য আমরা বের করি, তো বের করে দিয়ে এটা কখন নরম হবে সে অপেক্ষা করে বসে থাকি 2 ঘন্টা 3 ঘন্টা। তো একটু করে যখন নরম হয় সেটা নিয়ে আমরা আবার ডিপে ঢুকে রাখি। কিন্তু এভাবে করতে গেলে আদার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তো আমি যদি এই ওয়েতে যদি আমি সংরক্ষণ করে রাখি, তাহলে হবে কি, আমার প্রয়োজন হয়েছে তো আমি একটা টুকরো নিয়ে তরকারিতে দিয়ে দিলাম। তো বাদবাকিগুলা আমার আর নরমালে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে হলো না। তো আমি সঙ্গে সঙ্গেই ওখান থেকে নিয়ে ডিপে ঢুকে রাখলাম। বাকি যেটা প্রয়োজন হয়েছে, তো আমি ওইটা তরকারিতে দিয়ে দিলাম। তো টুকরো করাটা নিজের উপর ডিপেন্ড করবে যে কে কত বড় টুকরো তরকারিতে দিবেন বা কতটা দরকার হবে। তো আমি ছোট বড় একদম অনেক ধরনের করে রেখেছি। যখন যেখানে যতটা প্রয়োজন হয় আমি অতটাই দিব। তো একবারে কাজটা আমি সেরে ফেললাম, আমাকে আদা নিয়ে আর টেনশন করতে হবে না। তো আমি আমার বড় বক্স সংরক্ষণ করা আদার বক্সটা নামালাম। তো ওখানে আমি প্রথমে রাখবো, কেননা 2টা বক্স আদার জন্য রাখা প্রয়োজন মনে করছি না। ডিপের জায়গাও একটু সেফ হলো। তো আমি প্রথমে ওখানেই কিছু রাখবো, প্রথমে ওখানেই রেখে যা বাদবাকি যা থাকে তা পরে অন্য বক্সে রাখবো। প্রথমে এটাতে রাখছি। আর এটা আমি এই টুকরো করলাম না, কেননা এগুলো শেষ করার পরে আমি সেম ওতে ওই যেগুলো
ব্লেন্ডার করা এখনও টুকরো করি নাই, ওইটাই তখন করব যখন আমার প্রয়োজন হবে, এগুলো শেষ হলে। তো আমি ঢাকনা দেওয়ার মতো যতটুকু আটলো এগুলোই দিলাম, আর বাদ বাকি থেকে গেছে এগুলো আমি ওই বক্সে নিলাম। এই বক্সে মানে কম হয়েছে, আমি আরও চাইলে ছোটো বক্সে নিতে পারতাম, কিন্তু আমি এটা দিয়ে রাখলাম। আমি প্রথমে এগুলোই শেষ করে ফেলবো তরকারিতে দিয়ে। তো আমি এখন এগুলো ডিপে ঢুকে রাখবো। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেম ওয়েতে করা, সেটা হচ্ছে কাঁচামরিচ। আমি এটা ডিপে ছিল আমার, তো আমি কাঁচামরিচ সেম ওয়েতে আমি এভাবেই টুকরো করে রেখেছি। তো এটা লেগে গেছে, এটা লাগলেও সমস্যা নেই, এটা হাত দিয়ে একটু চাপ দিলে এই যা ভেঙে গেল। তো এখন আমার এখানে ছোট বড় ঠিক এভাবে করে রেখেছি, যখন যত বেশি তরকারি বেশি হলে আমি বেশি করে দিচ্ছি, কম হলে আমি ছোটো টুকরোটা দিচ্ছি। তো এভাবেই আমি করে রেখেছি, এভাবে সংরক্ষণ করতে পারেন। খুবই সহজ একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে তাইলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। চাকরিজীবী মারা যারা আছেন তারা চাইলে রসুন পেঁয়াজ এভাবে ডিপ করে সহজেই রান্না করতে পারবেন, যাতে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।